আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, তারা যেটা মনে করছে যে বিনিয়োগকারীরা বোকা, বিনিয়োগকারীরা কিছুই বুঝে না এবং বিনিয়োগকারীদের মধ্যে কোনো সকলের মধ্যেই কোনো আসলে রিয়েল যে নলেজ এতটুকু নেই। দেখেন, এই মার্কেটের মধ্যেও যে কীভাবে মেকানিজম চলতেছে তার একটু ছোট একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করতে চাই। সেটার প্রথমটা হলো, দেখেন, এই মার্কেটের মধ্যেও যদি আমরা দেখি যে আপনি ফলো করেন এই মার্কেটের মধ্যেও আপনি দেখবেন যে কিছু শেয়ার কিন্তু ডবল হয়েছে, সেই শেয়ারগুলো কিন্তু তাদের জায়গায় চলে গিয়েছে। আমি যদি বলি আপনি ডিএসএসএল কয়দিন ধরে হল্ট একটু দেখেন, মিরাকল কিভাবে বাড়ছে একটু দেখেন, এমারেড অয়েল জেড ক্যাটাগরিতে যাওয়ার আগে কোথায় উঠছিল যদি একটু লক্ষ্য করেন। এইভাবে এই শেয়ারগুলো যদি গেইল, এই শেয়ারটা ডবল বাড়ছে, 100% বাড়ছে, এইগুলো যদি দেখেন, তাহলে আমার কথা হচ্ছে মার্কেট বাড়তে পারতেছে না, এইসব শেয়ার কেন বাড়তেছে? বিনিয়োগকারীদের ন্যূনতম আস্থা নেই, এইগুলো কি বিনিয়োগকারীরা কিনে একেবারে বাড়ায় দিচ্ছে? যদি বলেন যে এখানে স্মার্ট ইনভেস্টররা কিনছে, তাহলে এই সরকার এই 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 কোম্পানিগুলো কি আহামরি কোনো কোম্পানি হয়ে গেছে যে তারা বুঝে শুনে কিনছে? মিরাকল কি কোম্পানি? বন্ধ কোম্পানি। এমারেড অয়েল প্রায় বন্ধ কোম্পানি। গেইল ভালো কোম্পানি না। ডিএসএসএল আহামরি কোনো ভালো কোম্পানি না। ভালো ভালো কোম্পানি বাড়তে পারতেছে না, তাদের এখানে কোনো আস্থা নেই। অথচ এরকম নাম মাত্র কোম্পানি, তাদের কোনো ফান্ডামেন্টাল বেজ নাই, ইনভেস্ট করার কিছু নাই, যেখানে সেই কোম্পানিগুলো বাড়তেছে, 100% বাড়তেছে। তাহলে এইখানে আস্থাটা আসলো কিভাবে? এত আস্থা কিভাবে আসলো? তার মানে কারসাজি হচ্ছে। আমরা কি তাহলে বুঝবো কমিটমেন্ট যে রক্ষা করতে পারতেছে যারা, তাদের শেয়ারে কারসাজি করতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে? এইখানে এই শেয়ারগুলো কিভাবে বাড়লো 100%? ভালো ভালো শেয়ার পড়ে আছে। আচ্ছা, আসেন এই জিনিসটা নিয়ে আপনারা একটু চিন্তা করবেন। রিসেন্ট কোন শেয়ারগুলো বাড়ছে, খুব বেশি বাড়তেছে? জুটি স্পিনিংয়ের মতন শেয়ার, যার কোম্পানি পুরা বন্ধ, সেই কোম্পানি কোথায় উঠে গেল? আপনারা একটু এই জিনিসটা একটু মাথা খাটাবেন বিনিয়োগকারীরা। আরেকটা জিনিস দেখেন, আরেকটা তাদের কৌশল, বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা, মার্কেট থেকে তাড়িয়ে দেওয়ার কৌশল, যে বিক্রি করে মার্কেট থেকে চলে যাক, এই কৌশল। সেটা হলো, আমরা রিসেন্ট কয়েকদিন দেখতেছি, গত সপ্তাহে মিনিমাম 3 কার্য দিবস এরকম দেখলাম, 1টা-1.5টা পর্যন্ত মার্কেট প্লাস থাকে, বা অনেক সময় 2টা পর্যন্ত মার্কেট প্লাস থাকে। লাস্ট আধা ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে মার্কেট মাইনাস হয়ে যায়। তাহলে এতক্ষণ মার্কেট চালানোর কি দরকার ভাই? আপনারা ওই বিনিয়োগকারীরা এখন টেনশনে তাদের মধ্যে একটা ক্যান্সার হয়ে যাচ্ছে। তারা বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছে, রোগ বাসা বাঁধতেছে তাদের। সারাদিন মার্কেটটা ভালো রাখলেন, শেষ আধা ঘন্টায় ফেলে দিলেন কেন? এক জিনিস বারবার কেন হচ্ছে? এটাও একটা মেকানিজম। তাহলে আমি বলবো এতক্ষণ মার্কেট চালানোর দরকার কি? আপনারা আধা ঘন্টা মার্কেট চালান, যে আধা ঘন্টা মাইনাস করেন, বা 1 ঘন্টা মার্কেট চালান, ওই 1 ঘন্টায় মাইনাস করে সব কিছু ক্লোজ করে দিন। এই কথাগুলো আসলে আপনাদের অনেকের কাছে কেমন লাগতেছে, কিন্তু আমি বাস্তব বললাম। আমরা 1 সপ্তাহ দেখব এবং স্থায়ীভাবে মার্কেট ভালো হতে হবে। আবল তাবল কথা চলবে না যে মার্কেট কমা সৌন্দর্য। তোমরা 4 মাসে তো মার্কেট 5 দিন বাড়াতে পারো নি, আর মার্কেট টানা 10 দিন 12 দিন কমে যায়, এটা সৌন্দর্য হয়, তাই না? এটা আমরা দেখব ইনশাল্লাহ। এটা বিনিয়োগকারীরা কিন্তু নামবে রাস্তায়, আমরা 1 সপ্তাহ অবজারভেশন করব কাদের প্রেসক্রিপশনে এই মার্কেট এরকম করা হচ্ছে। কেন বিনিয়োগকারীদের এখন পর্যন্ত বিনিয়োগকারীদের সর্বস্ব লুটপাট করা হচ্ছে? 15 বছর লুটপাট করে তারা ক্ষান্ত হয়নি। 15-16 বছর তারা লুটপাট করেছে, দেখলাম 1 লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, আজকে পত্রিকায় দেখলাম, তাতে ক্ষান্ত হয়নি। তাদের দোসররা এখন আবার লুটপাটে ব্যস্ত হয়েছে। জরিমানা করাই কি সংস্কার? জরিমানা তো আগেও হতো। জেড ক্যাটাগরিতে পাঠানোই কি সংস্কার? এটা তো আগেই হতো। সংস্কার হলো তার নাম যার দ্বারা ডেভেলপ হয়। যদি আপনি সংস্কারের দ্বারাই 4 মাসে মার্কেটের কোনো ডেভেলপ দেখাতে পারতেন, তাহলে মনে করতাম আপনার সংস্কার ঠিক ছিল। যাই হোক, এটা
আমরা বলবো ইনশাল্লাহ। আপনারা বিনিয়োগকারীরা সকলে প্রস্তুত থাকেন যদি আগামী সপ্তাহ আমাদের সঙ্গে এই করা হয়, এবং আমরা আরও কিছু বিনিয়োগকারীদের জন্য কাজ করতে চাই, যেটা আমরা করব। সকলে ভালো থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।